জয় গুরু। আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে চলেছি এক অলৌকিক ইতিহাস ও আত্মসাধনার স্থানে, পাহাড়পুর বৌদ্ধবিহার। একটি স্থাপত্য যা কেবল প্রাচীন নয়, বরং জীবন্ত এক সাক্ষ্য, এক আধ্যাত্মিক কেন্দ্র যেখান থেকে জন্ম নিয়েছিল জ্ঞানের আলো, ধ্যানের প্রবাহ এবং যোগের শুদ্ধতম পথ। পাহাড়পুর নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত এই বিহারটিকে অনেকেই সোমপুর মহাবিহার নামেও চেনেন। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম বৌদ্ধবিহারগুলোর অন্যতম। এই বিহার নির্মাণ করেছিলেন পাল বংশের রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষ দিকে। এই ঐতিহাসিক নিদর্শন প্রথম আবিষ্কার করেন 1869 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম। 1985 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। সোমপুর বিহার আকারে একটি আয়তক্ষেত্রাকৃতি বিশাল চত্বর, যার মাঝখানে রয়েছে একটি বর্গাকার স্তূপ, যার চারদিকে খোদাই করা আছে শত শত মূর্তি, অলঙ্করণ ও যোগাসনের চিত্র। পুরো বিহার জুড়ে রয়েছে প্রায় 177টি ঘর, যার মধ্যে ভিক্ষুদের বসবাস, ধ্যানকক্ষ এবং পাঠশালা ছিল। প্রতিটি খোদাই করা ফলকে দেখা যায় মানুষ, পশু, দেবতা ও যোগাসনরত ভিক্ষুদের মূর্তি। এগুলো শুধু অলঙ্কার নয়, বরং হাজার বছরের পুরনো যোগচর্চার নিদর্শন। গৌতম বুদ্ধ, যিনি জন্মগ্রহণ করেছিলেন এক রাজপরিবারে, বিশ্ব ইতিহাসের অন্যতম জ্ঞানী মনীষী হয়ে ওঠেন ধ্যান ও যোগের পথ অনুসরণ করে। তিনি কেবল আধ্যাত্মিক মুক্তি নয়, বরং এক নতুন দর্শন দান করেছিলেন, মধ্যমার্গ বা মধ্যপন্থা। তিনি পদ্মাসনে বসে বোধি গাছের নিচে গভীর ধ্যান করেন এবং অর্জন করেন বোধি বা জাগরণ। বুদ্ধের ধ্যান প্রক্রিয়া দুই ভাগে বিভক্ত ছিল: সমত মানসিক প্রশান্তি ও মনোসংযোগ বৃদ্ধির ধ্যান, বিপসনা আত্মজ্ঞান লাভের জন্য অন্তর্জ্ঞানমূলক ধ্যান। বুদ্ধের দর্শনে আসন ধ্যান ও শ্বাস নিয়ন্ত্রণ, এই তিনটি ছিল আত্ম উন্নয়নের মূল স্তম্ভ। এই বিহারটি কেবল বাংলারই নয়, সারা এশিয়ার আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র ছিল। চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া থেকে ভিক্ষুরা আসতেন ধর্মশিক্ষার জন্য। বিশেষ করে খ্রিস্টীয় 10ম শতকে বিখ্যাত আচার্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন এখানকার প্রধান শিক্ষক। তার হাত ধরেই এই বিহার তিব্বতের বৌদ্ধ ধর্মে প্রসার পায়। পাহাড়পুর বিহারে পাওয়া খোদাইগুলোর একটি বিশেষ দিক হল যোগাসনের নিদর্শন, যা পতঞ্জলি মুনির অষ্টাঙ্গ যোগের অনুশীলনের প্রমাণ বহন করে। অষ্টাঙ্গ যোগ: যম সংযম, অহিংসা, সত্য, চুরি না করা, ব্রহ্মচর্য ও আসক্তিহীনতা। নিয়ম আচরণ: শুদ্ধিতা, সন্তোষ, তপস্যা, অধ্যয়ন, ঈশ্বর প্রণিধান। আসন: স্থির এবং আরামদায়ক ভঙ্গিতে বসা, ধ্যানের পূর্বশর্ত। প্রাণায়াম: শ্বাস নিয়ন্ত্রণ, যা মন ও শরীরকে সুরে বাঁধে। প্রত্যাহার: ইন্দ্রিয়কে বাহ্য বস্তু থেকে প্রত্যাহার করে চেতনার কেন্দ্রে নিয়ে আসা। ধারণা: চেতনার একাগ্রতা, একটি বিষয়ে মন নিবদ্ধ করা। ধ্যান: মনকে ধ্যেয় বিষয়ে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া। সমাধি: আত্মা ও ধ্যেয় বস্তু এক হয়ে যাওয়া। এই হল চূড়ান্ত আত্মবোধ। যোগী কথামৃত গ্রন্থে পরমহংস যোগানন্দ স্মরণ করেছেন এক যোগীর নাম মহর্ষি নগেন্দ্রনাথ, যিনি ভস্ত্রিকা প্রাণায়াম এমন জোরে করতেন যে মনে হতো
ঘরে ঝড় উঠেছে। তিনি এই প্রক্রিয়ার পর সমাধির নিস্তব্ধতায় নিমগ্ন হয়ে যেতেন, যেখানে চিন্তা, শব্দ এবং পরিচিত জগৎ বিলীন হয়ে যায়। এভাবেই আমরা বুঝতে পারি শরীর, মন ও আত্মার একীভবনই হল যোগসাধনার লক্ষ্য। পাহাড়পুর বিহার শুধু স্থাপত্য নয়, এটি ছিল আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র। এখানে বসে শত শত ভিক্ষু পদ্মাসনে ধ্যান করতেন, শ্বাস নিয়ন্ত্রণ করতেন এবং অন্তর্জগতে প্রবেশ করতেন। এই সাধনা ছিল মুক্তির পথে একাগ্র অনুশীলন। ভিতরে থাকা প্রতিটি ভাস্কর্য, প্রতিটি নকশা যেন বলে, ধ্যান করো, নিজেকে জানো, আর তখনই তুমি জানবে বিশ্বকে, পরমকে। পাহাড়পুর বিহার আমাদের শেখায় ইতিহাস শুধু কাগজে নয়, ইটের গায়ে লেখা থাকে। ধ্যান ও যোগ কোনো ধর্মের একচ্ছত্র বিষয় নয়, বরং আত্মজ্ঞান ও মানসিক উন্নয়নের বিশ্বজনীন পথ। গৌতম বুদ্ধ, অতীশ দীপঙ্কর, পতঞ্জলি, এরা সবাই আমাদের দেখিয়েছেন এক বিকল্প পথ, যা বাহ্যিক নয়, অন্তর্মুখী। যোগের প্রকারভেদ। যোগ দুই ভাগে বিভক্ত, হঠযোগ এবং রাজযোগ। এছাড়া আরও দুই প্রকার যোগের কথা বলা হয়েছে। এই দুই প্রকার যোগ হল মন্ত্রযোগ এবং লয়যোগ। হঠযোগের উদ্দেশ্য হচ্ছে শরীরকে সুস্থ, সবল ও দীর্ঘায়ু করা। হঠযোগীর ধারণা, কোনো রূপ শক্তিকে আয়ত্ত করতে হলেই শরীরকে নিয়ন্ত্রিত করা প্রয়োজন। সাধারণ লোক যোগ বলতে হঠযোগের ব্যায়াম বা আসনগুলোকে বুঝিয়ে থাকে। রাজযোগের উদ্দেশ্য হচ্ছে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করা, আর এই পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়াই হচ্ছে জীবের মুক্তি বা মোক্ষ লাভ। তবে হঠযোগের সঙ্গে রাজযোগের ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে। সাধনার পূর্বশর্ত হচ্ছে শরীরকে সুস্থ রাখা। শরীর মাদং খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীর মন সুস্থ না থাকলে জাগতিক বা পারমার্থিক কোনো কর্মই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। হঠযোগের আসনগুলোর মূলত হিন্দু ধর্মে একটি আধ্যাত্মিক উদ্দেশ্য ছিল সমাধি অর্জন, ধ্যান চেতনার একটি অবস্থা। ধর্মের পণ্ডিত আন্দ্রেয়া জৈন উল্লেখ করেছেন যে মধ্যযুগীয় হঠযোগ সনাতন যোগেরও অংশ হয়েছিল। শৈবনাথ থেকে বৈষ্ণব, জৈন এবং সুফিদের মধ্যে তার দৃষ্টিতে এর লক্ষ্যগুলো খুব বৈচিত্র্যময়, যার মধ্যে রয়েছে আধ্যাত্মিক লক্ষ্য, সূক্ষ্ম দেহের তান্ত্রিক পরিচালনা এবং আরও শারীরিক স্তরে বিষক্ষয় করা। সিঙ্গেলটন ঘেরানন্দ সংহিতার একটি মাটির পাত্রের রূপক উদ্ধৃত করেন, যেটিকে সেবাযজ্ঞ করার জন্য যোগের আগুন প্রয়োজন। তেমনই হঠযোগের উদ্দেশ্যকে মানবদেহের নশ্বর অবক্ষয় থেকে নিরাপদ একটি পাত্রে রূপান্তর সাধন হিসাবে বর্ণনা করেছেন। ম্যালিনসন এবং সিঙ্গেলটন উল্লেখ করেন যে চতুর্দশ শতাব্দীর কাছাকাছি পর্যন্ত আসন অনুশীলনের উদ্দেশ্য ছিল প্রথমত প্রাণায়াম, মন্ত্র পুনরাবৃত্তি বা জপ এবং ধ্যানের জন্য একটি স্থিতিশীল মঞ্চ তৈরি করা, যার কার্যত আধ্যাত্মিক লক্ষ্য ছিল, এবং দ্বিতীয় কর্মের পুঞ্জীকরণ বন্ধ করা এবং পরিবর্তে তপস্বী শক্তি, তপস এবং এমন কিছু অর্জন করা যা সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রদান করে। হঠযোগ এই তালিকায় রোগ নিরাময়ের ক্ষমতাকেও যুক্ত করেছে। সমস্ত হিন্দু ধর্মগুলো আসনগুলো যে উপকারী এ ব্যাপারে সম্মত নয়। দশম শতকের গরুড় পুরাণ বলে যে ভঙ্গির কৌশল যোগ ব্যায়ামের প্রচার করে না। অপরিহার্য বলা হলেও
তারা সকলেই একজনের উন্নতিকে বাধা দেয়। যখন প্রাথমিক যোগীরা মুক্তির পথে শরীরে বাধা হিসেবে যা দেখেছিলেন তা কাটিয়ে উঠতে প্রায়শই চরম তপস্যা অনুশীলন করতেন। আসন। অনুমান করা হয় যে বিভিন্ন শাস্ত্র মতে 908টি আসন রয়েছে। এবার আমরা আসনগুলো সম্পর্কে একটু পরিচিত হই। গোরাক্ষ শতক গোরক্ষনাথ লেখেন, সিদ্ধাসন পদ্মাসন তিনি বর্ণনা করে 84টির দাবি করা হয়েছে। শিব সংহিতায় 15 শতকে 4টি উপবিষ্ট আসন নিয়ে কথা বলা হয়েছে, যার মধ্যে 84টির দাবি করা হয়েছে। 11 মুদ্রা বর্ণিত হয়েছে। হঠযোগ প্রদীপিকায় স্বামী সত্যারাম 15 শতকে 15টি আসন বর্ণিত করেছেন। এর মধ্যে সিদ্ধাসন, পদ্মাসন, ভদ্রাসন এবং সিংহাসন গুরুত্বপূর্ণ হিসেবে নামকরণ করা হয়েছে। ঘেরঙ্গ সংহিতায় ঘেরণ্ড 17 শতকে 32টি উপবিষ্ট আসন নিয়ে কথা বলেছেন, যার পৃষ্ঠবক্রীকরণ, প্যাঁচ, ভারসাম্য সম্পূর্ণ উল্টানো আসন, 25টি মুদ্রার বর্ণনা রয়েছে। হঠ রত্নাবলী শ্রীনিবাস 17 শতকে 84টি মধ্যে 52টি আসন বর্ণিত করেছেন। যোগ প্রদীপিকায় রামানন্দী জয়তরমা 1830 শতকে পাঠ্যের বিরল চিত্রিত সংস্করণে 84টি আসন এবং 24টি মুদ্রার কথা উল্লেখ করেছেন। যোগ সোপান যোগী ঘামেন্ডে 1905 শতকে 37টি আসন, 6টি মুদ্রা, 5টি বাধার বর্ণনা এবং চিত্রিত করেন। যোগ দীপিকা BKS আইঙ্কার প্রতিটি আসনের বর্ণনা এবং ছবি দেন এবং মাস্টার যোগাচার্য ধর্মমিত্র 1984 সালে প্রতিটি আসনের ছবি দেন। আসনগুলোকে বিভিন্ন উপায়ে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যা আবার সমাপতিতও হতে পারে। উদাহরণস্বরূপ, মাথা এবং পায়ের অবস্থান, দাঁড়িয়ে বসা, হেলান দেওয়া, উল্টানো, ভারসাম্য বজায় রাখা প্রয়োজনে বা মেরুদণ্ডের উপর প্রভাব দ্বারা সামনে বাঁকা, পৃষ্ঠ বক্রীকরণ বা ব্যাক ব্যান্ড মোচড়ানো। বেশিরভাগ লেখক দ্বারা সম্মত আসনের প্রদেয় একটি শ্রেণী। মিত্র তার নিজস্ব বিভাগ যেমন মেঝে এবং চিৎ ভক্তির ভঙ্গি ব্যবহার করেন। ড্যারেন রোডস এবং অন্যান্যরা মূল শক্তি যোগান করে, যেখানে যোগপিডিয়া এবং যোগ জার্নালও সেই শ্রেণীতে নিতম্ব আলগা করা যোগ করে। সারণীটি এই আসনগুলোর প্রতিটির একটি করে উদাহরণ প্রদর্শন করে নাম এবং আনুমানিক তারিখ সহ সেই আসনটি বর্ণনা করে থাকেন। তাই আজকের দিনে যখন দুনিয়ার অশান্তি, উদ্বেগ এবং হতাশা ঘিরে রেখেছে আমাদের, এই ধ্যান এবং যোগই হতে পারে আত্মশান্তির পথ। আপনি যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করে জানান আপনি কোন ধরনের ধ্যান চর্চা করেন। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন। জয় গুরু।